আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। বার্তা কক্ষে রয়েছি আমি বিপাশা। আর মূল সংবাদে যাচ্ছি সিটিসেল সংবাদ শিরোনামগুলো জানিয়ে। যুদ্ধাপরাধের বিচার বাধাগ্রস্ত করতে জঙ্গি কাজের অর্থ ব্যবহার বন্ধে প্রতি ব্যাংকে ভিজিলেন্স টিম, মধ্যপ্রাচ্যে যাচ্ছে প্রতিনিধি দল। চট্টগ্রাম কারাগারে কয়েদিদের হামলায় প্রধান কারারক্ষী নুরুল ইসলাম ভূঁইয়া নিহত, 11 জন আটক, তদন্ত কমিটি গঠিত। প্রধানমন্ত্রী বলেছেন, আওয়ামী লীগ সরকারে এসে 45 টাকার চালের কেজি 25-এ নামিয়েছে, বিএনপি ক্ষমতায় আসলে কেজি হতো 80 টাকা। এবং ভোলায় চলছে শেষ মুহূর্তে নির্বাচনী প্রচারণা, বাড়ি বাড়ি যাচ্ছেন হাফিজ ও শাওন, প্রশাসন দলীয়করণের অভিযোগ বিএনপির। যুদ্ধাপরাধীদের বিচার বাধাগ্রস্ত করার পেছনে জঙ্গিদের অর্থ সহায়তা বন্ধ করার জন্য সব ব্যাংকে ভিজিলেন্স টিম নিয়োগ করছে বাংলাদেশ ব্যাংক। এর বাইরে ঢাকা, সিলেট, চট্টগ্রাম সহ আরও কয়েকটি শহরে বিভিন্ন ব্যাংকের সন্দেহজনক লেনদেন মনিটরিং করছে কয়েকটি টিম। প্রতিনিধি দল পাঠানো হচ্ছে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে। সোমা ইসলাম জানাচ্ছেন বিস্তারিত। জঙ্গিবাদ ও সন্ত্রাসী তৎপরতায় অর্থায়ন বন্ধে অনেক আগে থেকেই মানি লন্ডারিং আইনের আওতায় সন্দেহজনক লেনদেনের উপর নজরদারি করে আসছে বাংলাদেশ ব্যাংক। এবার বাড়তি সতর্কতা নেওয়া হয়েছে যাতে জঙ্গি কাজের অর্থ কৌশলে যুদ্ধাপরাধের বিচার বাধাগ্রস্ত করতে ব্যবহৃত না হতে পারে। বাংলাদেশ ব্যাংক ইতিমধ্যে সন্দেহজনক লেনদেনের অভিযোগে গাজীপুরে একটি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত 3 পাকিস্তানি শিক্ষার্থীর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করেছে। এছাড়াও ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো তথ্যের ভিত্তিতে 10-11টি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছে। বেশ কিছু এনজিও লেনদেনও খতিয়ে দেখছে বাংলাদেশ ব্যাংক। সমকালীন পরিস্থিতিতে সারাক্ষণ নজর রাখছি, আমরা আরো ভিজিলেন্স বাড়িয়ে দিয়েছি। বিশেষ করে কয়েকটি আমরা দেখেছি এনজিও, সেখানে তারা জঙ্গি অর্থায়নের সাথে সংশ্লিষ্ট বলে সরকার আমাদেরকে জানিয়েছিলেন। আমরা সেই সমস্ত জায়গাতে হস্তক্ষেপ করেছি, যেটা জাতিসংঘের তারা কতগুলো নজরদারি করেন, সেই নজরদারির মধ্যেও পড়েছিল। নামগুলো বলতে পারবো না এই মুহূর্তে। সর্বশেষ ওই যে গাজীপুর বিশ্ববিদ্যালয়ে পড়তো 3টা ছেলে, তারা পাকিস্তানের নাগরিক, গাজীপুরের ইসলামিক বিশ্ববিদ্যালয়, সেখানে ছাত্র 3 জন, তাদের পাসপোর্ট নাম্বার সহ আমাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছে। সেগুলি আমরা স্টপ রেখেছি। তবে ব্যাংকের চেয়ে বর্তমানে হুন্ডির মাধ্যমে জঙ্গি অর্থ দেশে প্রবেশ করছে বলে জানালেন ব্যাংক কর্মকর্তারা। হুন্ডির মাধ্যমে কিন্তু জঙ্গি অর্থ এখানে আসা সম্ভব। সুতরাং আমাদের যারা বিদেশে থাকেন তারা যাতে হুন্ডি না করে, এবং এই কথাগুলো বলার জন্য হয়তো এমন হতে পারে যে আমরা বিদেশ পর্যন্ত তাদের কাছেও যাবো এবং ব্যাংকগুলিকে উৎসাহিত করবো যে যেখান থেকে তাদের রিমিটেন্স গুলো আসে সেই পয়েন্টে গিয়ে তারা যাতে আমাদের যে ওয়েজার্নাল ভাইরা তাদেরকে উৎসাহিত করে যে যদি তোমরা হুন্ডির মাধ্যমে টাকা পাঠাও তাইলে দেশে জঙ্গি অর্থায়ন হবে এবং জঙ্গিরা কাজ বাড়াতে পারবে, সুতরাং তোমরা হুন্ডি বন্ধ করো। জঙ্গি কাজে অর্থায়নের সব থেকে বেশি শরিয়া ভিত্তিক ব্যাংকগুলোকে ব্যবহার করায় সেদিকে নজরদারি বাড়িয়েছে কেন্দ্রীয় ব্যাংক। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে রোববার সন্ধ্যায় কয়েদি বিদ্রোহে প্রধান কারারক্ষী নিহত হওয়ার ঘটনায় ডিআইজি প্রেজেন্স ফজলুর রহমানকে প্রধান করে লক্ষ্মীপুর ও বান্দরবানে জেল সুপারকে সদস্য করে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এরই মধ্যে কাজ শুরু করেছে কমিটি। এ বিষয়ে কোতোয়ালি থানার একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। এদিকে নিহত প্রধান কারারক্ষী নুরুল ইসলাম ভূঁইয়ার লাশের ময়নাতদন্ত হচ্ছে। গতরাতে দায়িত্বরত অবস্থায় কারারক্ষী নুরুল ইসলাম ভূঁইয়া নিহত হন। অন্য প্রধান কারারক্ষী আবু তাহের ও কারারক্ষী আব্দুল জলিল মোল্লা গুরুতর আহত হয়েছেন। কারা সুপার আলতাফ হোসেন চ্যানেল আইকে জানিয়েছেন, সন্ধ্যায় সেলে ঢোকার আগ মুহূর্তে 14 নং ওয়ার্ডের পদ্মা ভবনের 4 তলার হাজতিরা রুমে মাদক আছে বলে কারারক্ষী আব্দুল জলিল মোল্লাকে ডেকে নিয়ে যায়। তারা আব্দুল জলিল মোল্লাকে আটকে চোখ বেঁধে পেটাতে থাকে। একই সময় পার্শ্ববর্তী ওয়ার্ডে আটক মালয়েশিয়ান নাগরিক মাইদিনকে ধরে নিয়ে গিয়ে তারা নির্যাতন করতে থাকে। খবর পেয়ে দায়িত্বরত প্রধান কারারক্ষী নুরুল ইসলামের নেতৃত্বে অন্য কারারক্ষীরা গিয়ে তাদের উদ্ধার করে এবং 11 বিদ্রোহীকে আটক করে। আহত প্রধান কারারক্ষী নুরুল ইসলাম হাসপাতালে নেয়ার পথে মারা যান। তাদের দুটো দাবি, এক হলো তারা অনেক ঘুরতে চায়, ওরা নির্দিষ্ট কোনো ওয়ার্ডে থাকতে চায়, এটা জেল কোডের বিধানে কিন্তু এরকম মানার কোনো সুযোগ নেই। দ্বিতীয় নাম্বার, জেলখানায় অন্যায় করলে জেল কোডের বিধানে প্রক্রিয়ার শাস্তি আছে, সেটা ওরা বলে যে এই শাস্তি আমাদেরকে যাতে না দেওয়া হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতায় এসে ৪৫ টাকা কেজির মোটা চাল ২৪-২৫ টাকায় নামিয়ে এনেছে। বিএনপি ও ৪ দলীয় জোট ক্ষমতায় আসলে জনগণকে মোটা চাল খেতে হতো ৮০ টাকায়।